আসসালামু আলাইকুম দর্শক, সাথে থাকবেন, সারা বিশ্ববাসীর সাথে থাকবেন। কিছু আলোচনা করব আপনাদের সামনে, কথাগুলো শুনবেন, ভিডিও অ্যাকসেপ্ট করবেন না, ধাক্কা দিবেন না। এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, তাই না? এটা অলি আল্লাহর দেশ। এই বাংলাদেশে অলি আল্লাহগণ যদি প্রবেশ না করতো, এই দুনিয়ায় পাড়া না দিত, তাইলে কিন্তু আমরা আলো বাতাস আল্লাহ তালা আমাকে কিছুই দেখাইতো না। তো অলি আল্লাহ মাধ্যমেই দেশ ভালো রাখছে আল্লাহ তালায়। আমার রাসূলকে যদি আমরা সম্মান না দিতে পারি, রাসূলকে যদি ভালোবাসা না দিতে পারি, কিসের মুসলিম, কিসের মানুষ আমরা, তাই না? তা আমি এই কথাটা সবাইকে বলতে চাই, সবাই অলি আল্লাহকে সম্মান দিবেন, অলি আল্লাহকে ভালোবাসবেন। অনেক অনেক বড় জুব্বাওয়ালা, বড় পাগড়িওয়ালা বলে খারুয়া দুরুদ পড়া বেদাত, খারুয়া ক্যাম্প করা বেদাত। ওইসব মোল্লারা এই কথা পাইছে কই? এই কথাগুলা পাইছে কই? নবীজিকে যদি খারুয়া দুরুদ না পড়তে পারি, খারুয়া ক্যাম্প না করতে পারি, কিসের নবীজিকে সম্মান দেওয়া? আমার আল্লাহ তাআলা বলছে, আমার দোস্ত থেকে খুশি করান, আমার দোস্ত থেকে রাজি খুশি করান, তাইলে আপনি সব কিছু পাবেন। সরাসরি কিন্তু আমাকে পাবেন না। রাসূলকে ভালোবাসেন, অলিগণকে ভালোবাসেন, তাইলে আমাকে পাবেন। কোর্টে যদি মামলা ভাঙাইতে যান, সরাসরি কি মামলা ভাঙাইতে পারেন? উকিল ধরতে হয়, উকিলের মাধ্যমে মামলা ভাঙাইতে হয়, তাই না? তাই সরাসরি কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। গ্রামের ভিতরে যদি একটা ঝগড়া লাগে, পেশ লাগে, গ্রামের চেয়ারম্যান প্রধান না, লেম্বার প্রধান না, সম্পূর্ণ কিছু লাগে ঝামেলা ফয়সালা দিতে, তাই না? তো সব একই ভাববেন। অলিগণকে যদি সম্মান না দিতে পারেন, ভালোবাসা না দিতে পারেন, তাইলে আপনি কিন্তু কিছু পাবেন না। বড় জুব্বা মিললে লাভ হবে না, বড় হতুয়া মিললে লাভ হবে না, টাইটেলটা হাইলে লাভ হবে না। লাভ হবে হবে না। আমি এটাই সবাইকে বলতে চাই, জ্ঞান দিচ্ছি না কেউকে। কথাগুলো যদি ভালো মনে করেন, সুন্দর মনে করেন,